আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করতেছি নরসিংদী জেলা পেরাবো থানা পাতিল ইউনিয়ন নন্দরামপুর চৌরাস্তার মোড়। নন্দরামপুর চৌরাস্তার মোড় আজকে অবস্থান করছি এই জন্যই যে আমাদের অত্র এলাকার বিভিন্ন লোক বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজকে দেখেন আমাদের অত্র এলাকা অনেকে অসুস্থ থাকার কারণেও আজকে চিকিৎসার অভাবে তাদের ঘরে ভুক্তভোগী। এই জন্য আমাদের এই নন্দরামপুর চৌরাস্তার মোড় থেকে রশিদ ভাইয়ের উদ্যোগে এই রশিদ ভাইয়ের গাড়িটি আমাদের ফ্রিকরণ করা হয়েছে। কীভাবে ফ্রিকরণ করা হয়েছে? অত্র এলাকার যদি অসহায় হতদরিদ্র যদি কোনো লোক বিনা চিকিৎসায় অনাহারে কোনো কারণে ভুক্তভোগী থাকে, তাহলে রশিদ ভাইয়ের গাড়ি দিয়া যে কোনো চিকিৎসা ক্ষেত্রে যাওয়া সহজ। কারণ তারা এই গাড়ি দিয়ে বহন করে গেলে কোনো ভাড়া দিতে হবে না। এই গাড়িটি বহন করে গেলে একদম ফ্রি, বিনামূল্যে তারা যে কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালে যাইতে পারবে, তাদের কোনো ভাড়া মূল্য দিতে হবে না। এই জন্য আজকে রশিদ ভাই কথা বলবো যে রশিদ ভাই আপনি কিন্তু নিয়ে যাচ্ছেন, ভাড়া কত দিতে হবে না? শোনেন, উনি ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার, উনি নিজ মুখে শেখাচ্ছে 1 টাকাও ভাড়া নিবে না। আজকে আমরা দেখেন অনেকে আছি চিকিৎসার অভাবে ঘরে পড়ে আসি। আমরা যদি অত্র এলাকার যদি অসহায় দরিদ্র কোনো লোক ঘরে পড়ে থাকি, তাহলে এই রশিদ ভাইকে খবর দিয়ে সোজা সরকারি যে কোনো হাসপাতালে পাঠিয়ে দিবেন। যদি সেখানে কোনো চিকিৎসার অভাব থাকে আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনার যেন সেবামূলক একটি সুচিকিৎসা পায়। আজকে এ পর্যায়ে এখান থেকে বিদায় নিয়ে আমাদের এই গাড়ির উপর ভিত্তি করে আজকে এই মসজিদের ইমাম সাহেব আমাদেরকে গাড়ি এবং সকলের জন্য একটা দোয়া করে দেবেন। এই সকলকে আমরা এই দোয়ায় অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন এবং ভিডিও হচ্ছে, সারা দেশের মানুষ জানবে। আমাদের ইলিয়াস ভাই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। অসহায় দরিদ্র অনেক মানুষ আছে যারা অসুস্থ থাকার কারণে হাসপাতালে যেতে পারে না, কোথাও যাবে গাড়ি ভাড়া নাই, যাইতে পারে না। আমাদের ইলিয়াস ভাই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, তাদেরকে সাহায্য করতেছেন, সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছেন। এই জন্য আমরা সকলে ইলিয়াস ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার এই নিয়তকে খালিস করে দেন এবং মানুষের যেন সাহায্যের হাত আরও বাড়াইতে পারে, একবারে দীর্ঘদিন পর্যন্ত, তিনি মৃত্যু পর্যন্ত যেন মানুষের উপকারে থাকতে পারে। আমরা সেই জন্য দোয়া করব। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আসো 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 নিয়ে যাও।